পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিখিল জাহানের রব, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা কেবল আপনারই গোলামি করি এবং আপনার কাছে সাহায্য চাই। আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, ওই সমস্ত লোকদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, যারা অভিশপ্ত নয় এবং পথভ্রষ্ট নয়, তাদের পথ আমাদেরকে প্রদর্শন করুন। আমিন। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা। আলিফ লাম মিম। এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটা ওই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, যারা অদৃশ্য বস্তুসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং যারা নামাজ কায়েম করে এবং আমার দেয়া রিজিক থেকে ব্যয় করে। আর তারা বিশ্বাস স্থাপন করে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্ববর্তীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি, আর আখিরাতের প্রতি রাখে তারা দৃঢ় আস্থা। ওরাই তাদের রবের নিকট থেকে প্রাপ্ত হেদায়েতের উপর রয়েছে এবং তারাই সফল কাম। নিশ্চয়ই যারা অবিশ্বাসী তাদেরকে আপনি সাবধান করুন বা নাই করুন, উভয় তাদের জন্য সমান। তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তরে ও তাদের কানে মোহর মেরে দিয়েছেন। তাদের চক্ষুর উপর পর্দা রয়েছে, তাদের জন্য আছে কঠোর শাস্তি। আর মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনয়ন করেছি। আসলে তারা মোটেও ঈমানদার নয়। তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিতে চায়। আসলে তারা ধোঁকা দেয় নিজেদেরকেই, কিন্তু তারা তা বোঝে না। তাদের অন্তরে কঠিন রোগ রয়েছে, আর আল্লাহ তাদের রোগ আরও বৃদ্ধি করে দিয়েছেন। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মিথ্যা বলার কারণে। আর যখন তাদেরকে বলা হয় বিপর্যয় সৃষ্টি করো না দুনিয়াতে, তখন তারা বলে, নিশ্চয়ই আমরা তো কেবল শান্তি স্থাপনকারী। সাবধান, এরাই ফাসাদ সৃষ্টিকারী। কিন্তু তারা তা বোঝে না। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো অন্যান্য লোকদের ন্যায়, তখন তারা বলে, আমরাও কি ঈমান আনবো নির্বোধ লোকদের মতো? সাবধান, আসলে এরাই নির্বোধ। কিন্তু তারা জানে না। যখন তারা মুমিনদের সঙ্গে দেখা করে তখন বলে, আমরা ঈমান এনেছি। যখন শয়তানদের নিকট যায় তখন বলে, আমরা তো তোমাদের সাথে আছি, ওনাদের সাথে তো তামাশা করেছি মাত্র। আল্লাহ তাদের সাথে তামাশা করেন এবং অবকাশ দেন, ফলে তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। তারা হেদায়েতের বদলে ভ্রান্তি ক্রয় করেছে, কিন্তু তাদের এই ব্যবসা লাভজনক হয়নি। তারা সত্য পথেও পরিচালিত নয়। আল্লাহ ছাড়া ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তাকে না তন্দ্র স্পর্শ করে আর না নিদ্রা। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তারই। এমন কে আছে যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? তিনি তাদের অগ্রপশ্চাতে সব কিছু জানেন। তার ইচ্ছা ছাড়া তার জ্ঞানের কিছুই কেউ আয়ত্ত করতে পারে না। তার আসন আসমান ও জমিন পরিবেষ্টিত। এদের হেফাজতে তার কোনো কষ্ট হয় না। তিনি সমুন্নত, মহামহিম। দিনে কোনো জবরদস্তি নেই। অবশ্যই সত্যপথ ভ্রান্ত পথ হতে সুস্পষ্ট হয়েছে। যে ব্যক্তি তাগুতকে বিশ্বাস না করে আল্লাহর প্রতি ঈমান আনে, সে ব্যক্তি এমন এক শক্ত রশি ধারণ করে যা ছিন্ন হয় না। আল্লাহ সর্বশ্রোতা, মহাজ্ঞানী। আল্লাহ মুমিনদের অভিভাবক। তিনি তাদেরকে বের করে আনেন অন্ধকার হতে আলোর দিকে, আর তাগুত হলো কাফেরদের অভিভাবক। এরা তাদেরকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। তারাই জাহান্নামী, তারা সেখানে চিরকাল থাকবে। আসমান ও জমিনের সব কিছু আল্লাহরই। তোমাদের মনের বিষয়সমূহ প্রকাশ করো আর গোপন করো। আল্লাহ তোমাদের কাছে তার হিসাব নেবেন। যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সর্বশক্তিমান। রাসূল ও মুমিনরা রবের পক্ষ হতে অবতীর্ণ সকল কিছু বিশ্বাস করেন। তারা সকলে আল্লাহ, তার ফেরেশতা, কিতাব ও রাসূলদের বিশ্বাস করেন।
আমরা পার্থক্য করি না তার রাসূলদের মাঝে আর বলে, আমরা শুনলাম ও মানলাম। এ আমাদের প্রতিপালক ক্ষমা চায় আর আপনার কাছে প্রত্যাবর্তনের স্থল। আল্লাহ সাধ্যাতীত কষ্ট দেন না। সে কাজে প্রতিদান আর পাপের শাস্তি পাবে। হে আমাদের রব, ভুল বা ত্রুটির জন্য পাকড়াও করবেন না।